কাঁচামরিচ দিয়ে বাদাম ভাজা খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজই আমার রেসিপিটি দেখে ট্রাই করুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড। আমার আজকের রেসিপি কাঁচামরিচ দিয়ে বাদাম ভাজা। এটি মাছ ঘুষের স্বাদকে হার মানাবে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আমার তো বাদাম ভাজা হলে আর কিছুর প্রয়োজনই পড়ে না। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। তো প্রথমেই আমাদের লাগছে বাদাম। আমরা এখানে বাদামের খোসা বাদাম থেকে আলাদা করছি। এখানে আগে থেকেই কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ বাটা আর অল্প পরিমাণে লবণ নিয়েছি। এবারে বাদামগুলো আমি ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে এত কষ্ট না করে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এদিকে বাদাম বাটতে বাটতে আমি কাঁচামরিচটা ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা আবার এতগুলো মরিচ দেখে ভয় পাবেন না। চীনাবাদাম মিষ্টি হয়, বাদামের মিষ্টতায় মরিচের ঝাল কিন্তু একেবারেই থাকবে না। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালোভাবে ভাজতে ভাজতে পানি শুকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা। আমি অফ ক্যামেরায় আগেই অনেকটা বাদাম বাটা দিয়েছি, এবারে আপনাদের দেখিয়ে আরেকটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি বাদামগুলো ভেজে নেব। চুলার আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাদামগুলো আমি লাল লাল করে ভেজে উঠাবো। বাদামের কালারটা দেখতেই পাচ্ছেন, আমি হালকা ব্রাউন কালার রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু লাইট কালারও রাখতে পারেন। এটা আমার টেস্টি এবং খুবই স্বল্প সময়ে একটি রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।